এই রুমটায় যারা থাকছেন মিল পন্ড বলে, তাদের যদি রুম থেকে বাইরে বেরোন, এখানে হচ্ছে পার্সোনাল আপনাদের পুল। রিশা এবার ড্রাইভিং সিটে, আমাদের নৌকা এবং আমাদের প্রাণ ওর হাতে। এই রুমটার যেটা মূল সৌন্দর্য হচ্ছে বারান্দা থেকে সব সময় এই যে পুলের ভিউটা আছে। এটা এই প্রপার্টির সব থেকে প্রিমিয়াম রুম। রেট হচ্ছে 40,000 টাকা প্লাস জিএসটি। আর এই ঢুকে গেল বিশাখাপট্টনম থেকে ভুবনেশ্বরগামী 20842 বন্দে ভারত এক্সপ্রেস, অরেঞ্জ বন্দে ভারত। আমার গোপালপুর ও চিলিকা ভ্রমণ সিরিজের এর আগের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার গোপালপুর সমুদ্র সৈকত ভ্রমণের অভিজ্ঞতা। আমরা গোপালপুরে উঠেছিলাম মে ফেয়ার পাম বিচ রিসোর্ট গোপালপুরে, এবং এই আমার থাকার অভিজ্ঞতা নিয়ে এর আগে দুটো পর্ব আমি শেয়ার করেছিলাম। যারা কোনো কারণে সেই পর্বগুলি দেখে উঠতে পারেননি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, পারলে একবার ঘুরে দেখে নেবেন। আজকের এই নতুন পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার অভিজ্ঞতা চিলিকায় থাকার জন্য এক সেরা রিসর্টের হদিশ দিয়ে। আমরা গোপালপুর থেকে রওনা হয়েছিলাম স্বস্তি চিল্কার উদ্দেশ্যে। আজকের এই নতুন পর্বে থাকলো সেই সমস্ত অভিজ্ঞতা। আমরা এখান থেকে বেরোচ্ছি, এখান থেকে ঠিক 1.5 ঘন্টা দূরে আছে হচ্ছে স্বস্তিরই চিল্কায় একটা রিসর্ট, সেখানে আমরা যাব অ্যাজ আ ডেকেশন। আজকে রাত্রিরেই কিন্তু আমাদের আবার কলকাতায় ফিরে যাওয়ার ট্রেন, তাই হাতে বিরাট একটা সময় নেই। আমি চিল্কা আজ অবধি কখনো যাইনি, আমি এতবার পুরী এসেও আমার চিল্কা যাওয়ার সৌভাগ্য হয়নি। কালকে ট্রেন থেকে তো দেখালামই। তো ওনাদের একটা ডেকেশনের প্যাকেজ আমি বুক করেছি, তো সেখানেই আমরা আপাতত যাচ্ছি। স্বস্তি চিল্কা থেকেই আমাদের গাড়ি পিক আপ করতে এসছে। ওনাদের এরকম ডেকেশন প্যাকেজেস হয়, রুম উইদাউট রুম আপনারা কথা বলে নিতে পারেন। আমরা উইথ রুম একটা ডেকেশনের প্যাকেজ নিয়েছি, সেখানে আমরা লাঞ্চ পাবো, ওখানে ওনারাই বোটিং করাবে চিল্কাতে, রুম তো অবশ্যই থাকবে, এবং একটা কি বলবো, শেষ দিনটা সকাল সকাল বাড়ি ফিরে যাওয়ার থেকে একটু বেটার অপশন। আপনারা যারা পুরী থেকে আসছেন আসতে পারেন অনায়াসে। নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বালুগাঁও। আপনারা যারা পুরী বা গোপালপুর যান তারা অনেকেই সাইট সিইং করবার জন্য চিলিকা জায়গাটিকে বেছে নেন। আমরাও সেই রকম প্ল্যান নিয়েই বেরোই। তবে আমার সত্যি কথাই জানা ছিল না যে চিলিকার পাশে থাকার জন্য এরকম একটা লাক্সারি প্রপার্টি গড়ে উঠেছে। আমরা এই যে গোপালপুর থেকে রওনা হই, আমাদের সড়ক পথে স্বস্তি চিল্কা অবধি দূরত্ব ছিল এই ঘন্টা দেড়েকের, অ্যাপ্রক্সিমেটলি 70 কিলোমিটার অ্যাপার্ট। গাড়ি ভাড়া যদি প্রাইভেট গাড়ি বুক করে যান 3 থেকে 3,500 টাকা পড়তে পারে। তবে ট্রেনে গেলে ব্রহ্মপুর থেকে বালুগাঁও হয়ে যাওয়াটা অনেকটা ইজি হবে। আচ্ছা, আপনাদের যেটা তখন বলবো করেও বলা হয়নি, সেটা হচ্ছে আপনারা যারা পুরী থেকে এই স্বস্তি চিল্কায় আসতে চাইছেন তাদের সড়ক পথে দূরত্ব পড়ে যাবে প্রায় 3 ঘন্টা, 120 কিলোমিটার মতো। সব থেকে ভালো হয় পুরীতে না শনিবার করে দুপুর 12টা নাগাদ একটা ট্রেন ছাড়ে, ওটা সরাসরি বালুগাঁও আসে। আপনারা যারা উইকেন্ড ভিত্তিক প্ল্যান করছেন ওই ট্রেনটা টার্গেট করতে পারেন। ওটা 1 ঘন্টা 42 মিনিট 40 মিনিটের মধ্যে আপনাকে বালুগাঁও পৌঁছে দেবে, যেখান থেকে রিসর্টে পৌঁছানোর জন্য অটো পেয়ে যাবেন। ওই ট্রেনটার নাম্বারটা হচ্ছে 22974। আর এছাড়াও রোজ আর কি পুরী থেকে 18417 পুরী জিএনটিআর এক্সপ্রেস ছাড়ে, তো ওটা দুপুর 12টায় ছেড়ে 2:47 নাগাদ বালুগাঁয়ে পৌঁছে দেয়। এই দেখুন, কালকে আমরা ট্রেন থেকেও দেখাচ্ছিলাম, আর আমরা পৌঁছে গেছি হচ্ছে ছত্রপুর। এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রেও কিন্তু ব্রহ্মপুরের পরে এই ছত্রপুরই পরে, আর আমরা আবার হাইওয়ের মতো রাস্তা পেয়ে গেছি। উড়িষ্যার ভিতরকার সমস্ত রাস্তাঘাট ভীষণ ভালো। সামনে তো রোড কন্ডিশনস দেখছেন, চওড়া রাস্তা, মাঝে ডিভাইডার। ড্রাইভিং ইজ অ্যাবসলিউটলি আ প্লেজার হিয়ার। রাস্তার কন্ডিশন যে ভালো পাবো সে ব্যাপারে মনে একটা এক্সপেকটেশন ছিল, তবে প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখেও যে এই ছোট্ট 1.5 ঘন্টার রোড ট্রিপ এতটা সুন্দর হতে পারে তা সত্যিই আমার ধারণা ছিল না। এই জন্যই বোধহয় আমাদের উড়িষ্যাকে বলা হয় ইন্ডিয়ার বেস্ট কেপ্ট সিক্রেট। আপনারা গোপালপুর থেকে যখন ধীরে ধীরে স্বস্তি চিল্কার দিকে এগোবেন, আপনারা প্রথমে ছত্রপুর, গাঞ্জাম ডিস্ট্রিক্ট, রম্ভা এগুলো ক্রস করবেন, এবং প্রায় গোটা রাস্তাটাতেই বাঁদিকে তাকালে এরকম উঁচু উঁচু সবুজ টিলা আপনাদের চোখে পড়বে। আপনারা যারা কলকাতা থেকে সরাসরি স্বস্তি চিল্কার দিকে আসবেন ভাবছেন, তারাও ওয়ান ডে ট্রিপ হিসেবে এটাকে অবশ্যই মাথায় রাখতে পারেন। ভুবনেশ্বর এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশন থেকে মোটামুটি দূরত্ব এই 110 কিলোমিটার, সময় নিয়ে নেয় 2.5 ঘন্টা মতো।
দারুণ, ডান দিকে একটা চিল্কার ভিউ আছে। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আমরা কিন্তু আবার গ্রামীণ রাস্তায় ঢুকে গেছি। রিসর্টে পৌঁছানোর আগের যে 4.5-5 কিলোমিটার রাস্তা সেটা খানিক এরকম গ্রামের ভিতর দিয়ে যায় আর কি। আর শেষমেশ পৌঁছে গেলাম আমরা ঘন্টা দেড়েকের যাত্রা কমপ্লিট করে স্বস্তি চিল্কা রিসর্টে। এই হচ্ছে ফার্স্ট লুক অ্যান্ড ইমপ্রেশন অফ দ্য রিসর্ট। সুন্দর দেখুন। চলুন, প্রবেশ করে গেছি হচ্ছে স্বস্তি চিল্কায়, ভিতরে যাওয়া যাক। এখানের এই যে সেরিমোনিয়াল ওয়েলকাম। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে ওনাদের রিসেপশনের এরিয়া, ওয়েটিং এরিয়া। চলুন চেক ইনের ফর্মালিটিটা মিটিয়ে নিই। থ্যাংক ইউ। আসার পরেই পেয়ে গেলাম হচ্ছে একটা ফ্রেশ জুস, আর এই হচ্ছে আই লাভ চিলিকা লেখা সাইনবোর্ড, আর স্বস্তি চিল্কার সব থেকে সুন্দর একটা জায়গা। আমি ছবি বা ভিডিওতে এই জায়গাটা বারবার দেখেছি। এত সুন্দর সুসজ্জিত একটা রিসোর্ট, এটা ঘুরে দেখাতেই আমার বেশ খানিক সময় নেবে। দেখুন, এইটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। আচ্ছা, এরম গল্ফ কার্ট করে রুমে যেতে হবে। এই হচ্ছে পার্কিংয়ের অঞ্চলটা। আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন, এই সামনেটা কিন্তু অনেক বড় জায়গা হচ্ছে গাড়ি রাখবার। এখান থেকে কলকাতা দেখছি 550 কিলোমিটার, ভাইজ্যাক 350 কিলোমিটার। আচ্ছা, চলুন আমাদের রুমের দিকে যাওয়া যাক এবার। এই ব্লকটাই আমাদের রুম। ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু দারুণ। আশপাশের যে হাওয়াটা না, সেটাই অনেক ফ্রেশ। জানেন তো, চিল্কা লেক থেকে একটা একদম ফ্রেশ ব্রিজ আমরা পাচ্ছি। খুব ভালো আতিথেয়তাও পেলাম এনাদের থেকে রিসেপশনে। আর এই হচ্ছে আমাদের রুম নাম্বার 539। আচ্ছা, আপনাদের এইখানের আমরা যে রুমটায় উঠেছি স্বস্তি চিল্কাতে, সেটা দেখিয়ে দিই। এটা হচ্ছে মিড লেক কাউন্টি উইথ ব্যালকনি বলে রুম টাইপটা। ঢুকে ডান দিকে ওয়াশরুম, সেটা পরে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে মূল আপনাদের বেডরুমের অংশটা। এখানে হচ্ছে একটা বড় কুইন সাইজের বেড বলতে পারেন, দুদিকে দুটো সাইড টেবিল, বেশ লাইটস আছে অনেকগুলো হ্যাঙ্গিং, এসি আছে, ফ্যান অবশ্যই আছে। এদিকে একটা টিভির সঙ্গে লাগোয়া ওনারা দিয়েছেন হচ্ছে ইলেকট্রিক কেটল, চা কফি বানানোর সরঞ্জাম। এখানে একটা স্টাডি টেবিল আছে। প্রপার্টিটা অবশ্যই ওয়াইফাই আছে, এখানে ইন্টারনেটের স্পিডও ভালো। আর রুমের সঙ্গে লাগোয়া এরকম একটা ব্যালকনি আছে বড়, বেশ সুন্দর। সেখান থেকে কিন্তু আশপাশের এরকম এই গার্ডেন ভিউটা আছে। এনাদের এটা হচ্ছে সব থেকে বেসিক ক্যাটাগরি অফ রুম টাইপ আর কি। ওপরে এরকম আরো 4-5টা রুম ক্যাটাগরিজ আছে। এগুলোর ভাড়া আমি অ্যাভারেজে বলছি, এগুলো তো ঠিক থাকে না, দিন টু দিন চেঞ্জ হয়, ভ্যারি করে। এগুলোই 6-6.5 মধ্যে ঘোরাফেরা করে। আপনাদের যদি এই রুম টাইপটা ভালো লাগে, আমি একটা এখানের বুকিংয়ের নাম্বার দিয়ে দেবো, সেখানে কথা বলে নিতে পারেন। সেখানে যে রেটটা ওনারা অফার করবেন, যদি আপনাদের ঠিক লাগে অবশ্যই এটাকে কনসিডার করতে পারেন। আচ্ছা, আর এটা হচ্ছে রুমের সঙ্গে লাগোয়া বাথরুম। খুব সুন্দর বাথরুমটাও, অনেকগুলো ফ্রেশ টাওয়েলস ওনারা দিয়েছেন। এখানে একটা বেসিন এরিয়া, তার সঙ্গে আপনারা এখানেও ইন্টারকম পাচ্ছেন, হেয়ার ড্রায়ারের ব্যবস্থা আছে, এবং কিট হিসেবে ওনারা সবকিছুই দিয়েছে আর কি। ডেন্টাল কিট, শাওয়ার ক্যাপ, শ্যাম্পু ট্যাম্পু সব আছে। আর এখানে আছে হচ্ছে একটা ওয়েস্টার্ন টয়লেট, আর এদিকটা হচ্ছে একটা ডেডিকেটেড শাওয়ার এরিয়া। শাওয়ার এরিয়াটাও বেশ সুন্দরভাবে সাজানো এবং নিট অ্যান্ড ক্লিন। এদিকে বাথ জেল, শ্যাম্পু ওনারা দিয়েছেন। তো মোটামুটি এরকম কিছুটা ছিল ওয়াশরুমটাও বেশ পরিষ্কার এবং সুন্দরভাবে মেনটেন করা।
আচ্ছা, আপনাদের যেরকম বলছিলাম এখানে নানা রকম রুম টাইপ আছে। আমরা যেটা এখন আছি এই মিড লেক কাউন্টি উইথ ব্যালকনি, এগুলো দেখুন অনলাইনে ওই 5200 প্লাস 1000 টাকা মতো সব। ওই ডিল ফিল যদি লাগান মেক মাই ট্রিপে দেখবেন 5,500 কি 5800-তে নেমে যাবে এই ঘরগুলো। আমরা এবার যাচ্ছি লাঞ্চ করতে। আজকে হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই, অলরেডি বেজে গেছে 1:15 মতো আমাদের চেক ইন করতে করতেই। লাঞ্চ করার আছে, এরপর আমি আর তৃষা যাব বোটিং করতে। তৃষা, এর আগে চিল্কায় এসছিস কখনো? কোনোদিন আসিনি। পুরীতে তো অনেকবারই এসেছি, ঠিকই, সুযোগ হয়নি চিল্কা আসার, ফার্স্ট টাইম। আর এরকম একটা রিসর্ট চিল্কায় যে আছে সেটা আমার ধারণাও ছিল না, সত্যি তাই, আমারও ধারণা ছিল না। এই সামনেই রেস্তোরাঁ, এই লনটা দেখুন খুব সুন্দর করে সাজানো। আমরা ওখানেই যাচ্ছি এবার। সম্ভবত লাঞ্চ বাফের ব্যবস্থাপনা আছে। আমরা ওখানে গিয়ে কিন্তু আমাদের লাঞ্চটা চট করে সেরে নিয়ে বোটিংয়ের দিকে চলে যাব এবং চিল্কার যে ভিউ পয়েন্ট, যেটা এই রিসর্টটার হাইলাইট, সেটা আপনাদের দেখাবো। আচ্ছা, এটা মনে হচ্ছে ওনাদের রেস্তোরাঁর এরিয়া। চলুন যাওয়া যাক। এটার নাম কি? ওরানা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাদের যেরকম বলছিলাম এখানে ওই দুপুরে কিন্তু বাফে লাঞ্চেরই ব্যবস্থাপনা আছে। অনেক রকম পদ দেখতে পাচ্ছি। চলুন আপনাদেরও একটু ঘুরিয়ে দেখাই এবং আমরাও নিজে খেতে শুরু করি, কারণ বেশ বেলা নেমে গেছে। এখানে যেরকম দেখতে পাচ্ছি প্লেন কার্ড, মিক্স রায়তা, পিকল টিকেল আছে, স্যালাড বার, গ্রিন স্যালাড। তৃষার এইসব আবার খুব প্রিয় বল। তৃষা যে কোনো জায়গায় গেলে আগেই গ্রিন স্যালাড খোঁজে, আমি তো এগুলোর দিকে ঘুরেও তাকাই না। আচ্ছা, আর এদিকে আছে হচ্ছে, এগুলো পরে দেখছি, চাটনি পাঁপড় টাপড়ের সেকশন। এদিকে ননভেজ লেমন করিয়েন্ডার স্যুপ, ভেজ থুক্কা স্যুপ দেখছি। আর মূল যে লাঞ্চের অংশটা, সেখানে কি কি আছে একটু বলে দিই। আজকে আছে একটা ক্রিস্পি ভেজ কর্ন কাজু পোলাও, স্টিমড রাইস, লাসুনি ডাল তড়কা, পালক পনির, পাওয়াল চিপস, ভেজ কোলহাপুরি, এশিয়ান ব্রেড, ভেজ স্টার ফ্রাইড নুডলস। এটা গোটাটা হচ্ছে ভেজিটেরিয়ান যারা খান তাদের জন্য। আর আশা করি এদিকে ননভেজ আইটেমগুলো আছে। হ্যাঁ, এদিকে আছে বাদামি মুরগি, অ্যাপেলো ফিশ, এটা হচ্ছে, এটা কি জাগালা ফিশ বেসারা, অদ্ভুত নাম, মাছেরই কিছু একটা আইটেম। ও কাঁকড়া মনে হচ্ছে, বা এই জিনিসটা বহুদিন খাইনি। আর এদিকে আছে হচ্ছে আমার প্রিয় আইটেম চিকেন বিরিয়ানি, ধোঁয়া ওঠা চিকেন বিরিয়ানি। অনেক রকম অ্যারেঞ্জমেন্ট আছে লাঞ্চের বাফে। যারা আপনারা নেবেন এরকমই কিছুটা অ্যারেঞ্জমেন্ট পাবেন। আচ্ছা, আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি। আমি নিয়েছিল চিকেন বিরিয়ানি, বাদামি মুরগ আর অ্যাপেলো ফিশ। অনেক রকম পদ আছে আসলে। আমাদের পরপর দুদিন খুব হেভি খাওয়া হচ্ছে। আমার যে খুব একটা খিদে আছে তা নয়। তৃষা, খাবারের স্বাদ কেমন লাগছে? ঠিকঠাক। আর আমি নিয়েছি হচ্ছে ক্র্যাব। কত বছর পরে যে ক্র্যাব খাচ্ছি কি বলবো আর কি। কারণ আমাদের ওখানে সত্যি কথা বলতে কাঁকড়া না খেতে একটু ভয়ই লাগে, কোথায় ফ্রেশ পাবো কোথায় না পাবো, এবং কাঁকড়া যদি ঠিকমতো পরিষ্কার না থাকে সেক্ষেত্রে কিন্তু নানা রকম মানে সমস্যা হতে পারে। এখানের যিনি হেড শেফ তার সঙ্গে কথা হচ্ছিল, তো তিনিও যেটা বললেন যে এখানে এসে চিকেন মাটন তো ঠিক আছে, এর বাদে আপনারা সি আইটেমস যেগুলো সি ফুড সেগুলো যেন ট্রাই করেন। এখানে সমস্ত কিছু যে ফিশ আইটেমস সেগুলো ফ্রেশ এবং একদম চিল্কা থেকেই ওনারা সেগুলোকে নিয়ে আসে। তো খাবারের স্বাদের দিকে কোনো চিন্তা নেই আর কি। মিষ্টি ভালোবাসেন তাদের জন্য আছে গোলাপ জামুন, আইসক্রিম বিভিন্ন রকম, অরেঞ্জ মুস আর পিঙ্ক লেডি বলে একটা ফ্রেশ শরবত আর কি। খুব ভালো, এত রকম খাওয়া দাওয়া আর কি বলবো। শেষ পাতে নিয়েছি হচ্ছে এই বাটারস্কচ আইসক্রিম, হট গোলাপ জামুন আর অরেঞ্জ মুস। খাবার মোটের ওপর ভীষণ ভালো লেগেছে। 30 থেকে 35 রকম পদ ছিল, সব খেয়ে দেখাও সম্ভব নয়, এবং আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি নিজের থেকে, তো আমার কাছে এটা সব থেকে লোভনীয় সেকশন আর কি। আমি অলরেডি বোধহয় গোটা 15-20 পিস গোলাপ জামুন খেয়ে ফেললাম। তৃষারও আশা করি একই ওপিনিয়ন, ভালো লেগেছে তো খাবার? তৃষা কি খাচ্ছিস? আইসক্রিম, গোলাপ জামুন, দারুণ দারুণ। এখানে খাওয়া দাওয়া ভীষণ ভালো। আমরা এই যে লাঞ্চ বাফে করলাম আমি আর তৃষা, সেটার খরচ পড়ে হচ্ছে ওই
1500 টাকা প্লাস জিএসটি মতো। তবে এই লাঞ্চ এবং ডিনার বাফে এগুলো না নির্ভর করে হচ্ছে অকুপেন্সির উপর। এটা যেহেতু একটা খুব ফেস্টিভ উইকেন্ড, প্রচুর লোকজন এসছে, তাই ছিল। এছাড়া যারা আপনারা চান আপনারা আলাকার্টেতেও কিন্তু খাবার অর্ডার করে খেতে পারেন, দেয়ার ইজ নো প্রবলেম ইন ইট। তবে এনাদের আমি খাবার খেয়ে একদম মানে নিউট্রালি বলছি, আই উইল গিভ দিস এক্সপিরিয়েন্স 8.5, 9 আউট অফ 10। অনলি থিং আই মিসড ইজ মাটন, তাই তো তৃষা? হ্যাঁ, বাট ঠিক আছে, ক্র্যাবটাও আমি অনেকদিন পর খেলাম। আমি একদম মাটন ভক্ত নই, ও যেরকম মাটন খুব ভালোবাসে ওই জন্য মাটন খোঁজে সব জায়গায়, বাট ইটস নট ফর মি। আমার ভালো লেগেছে, যা অ্যারেঞ্জমেন্ট ছিল একদম। আর আরেকটা যেটা আমার ওনাদের হেড শেফের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে এলে সি ফুড অবশ্যই ট্রাই করবেন, কারণ এখানে সি ফুড খুব ফ্রেশ পাবেন এবং তার স্বাদ একদম অন্যরকম হবে। আচ্ছা, এখানে কিন্তু স্পায়েরও ব্যবস্থা আছে, ক্লাসিক্যাল ম্যাসাজ, আরোমা থেরাপি, ডিপ টিস্যু ম্যাসাজ, সমস্ত রকম ফুড রিফ্লেক্সোলজি। একদম একটা আইডিয়াল হচ্ছে উইকেন্ড রিট্রিট, যেখানে এসে রিল্যাক্স করতে পারবেন। এর আশপাশের পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন কতটা শান্তি আছে এই জায়গাটাতে। আর এটা হচ্ছে এই প্রপার্টিটার সুইমিং পুল, বিরাট আকারের সুইমিং পুল, পাশে বসবার জায়গা, দারুণ বড় সড়ো, আর একদম নিট অ্যান্ড ক্লিন। খুব খুব সুন্দরভাবে মেনটেন্ড কিন্তু এই সুইমিং পুলটা। এইবার আমরা যাচ্ছি হচ্ছে বোটিং করতে। এই রিসর্টটার মূল হাইলাইট যেটা, সেটা হচ্ছে এই চিল্কার ওনাদের একটা নিজস্ব জেটি আছে এবং সেখান থেকে এরকম বিভিন্ন বোট রাইডস ওনারা অ্যারেঞ্জ করে থাকেন। রিসেপশনে কথা বললেই ওনারা কিন্তু আপনাদের জন্য অ্যারেঞ্জ করে দিতে পারবেন। চলুন যাওয়া যাক, আমি নিজেও খুব এক্সাইটেড এটা নিয়ে। আচ্ছা, এইটা হচ্ছে এই প্রপার্টিটার লাগোয়া যেটা কফি শপ। চলুন একটু ভিতর থেকে আপনাদের দেখিয়ে দিই। বিন হাইভ বলে সুন্দরভাবে সাজানো, লাইক অল আদার পার্টস অফ দি প্রপার্টি, খুবই ওয়েল ডেকোরেটেড। আর এই আমার সামনে হচ্ছে স্বস্তি চিল্কার প্রাইভেট জেটি। চলুন এখান থেকেই আমরা বোটিংটা করব। এখানে স্পিড বোটের ব্যবস্থাপনা আছে, 7 জন করে যেতে পারে তাতে। দেখা যাক আমাদের জন্য কি অপেক্ষা করছে। এই প্রথম আমার চিলিকায় বোটিংয়ের অভিজ্ঞতা। আপনারা অনেকেই হয়তো পুরী থেকে এটা 1000বার করে ফেলেছেন অলরেডি, তবে আমার কাছে একদম একটা আনকরা এবং নতুন অভিজ্ঞতা হতে চলেছে। আর এখানের চিলিকার জল ভীষণ স্বচ্ছ, আর পিছনে উঁচু উঁচু টিলাগুলোও দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে দিয়ে। প্রাকৃতিক সৌন্দর্য এক অন্যরকম এই চিল্কা কেন্দ্রিক জায়গাটির। অ্যান্ড হিয়ার উই আর, এই সামনেই বোট আছে অনেকগুলো, আর কি সুন্দর লাগছে দেখুন। এই পিছনে দেখতে পাচ্ছেন টিলাগুলো চিল্কা লেককে ঘিরে, অসাধারণ সুন্দর। এই রকম কিছুটা জলের ওপর ওনারা ওই প্লাস্টিকের সব ফ্লোটিং বার্ডসগুলোকে জুড়ে জুড়ে ব্যবস্থা রেখেছে। এখানে লাইফ জ্যাকেট দেবে নিশ্চয়ই, বড় বোট লাগলে এইগুলো আছে। এই যে দেখুন, লাইফ জ্যাকেট দিয়েছে, আর এই 7 জনের স্পিড বোট এইরকম কিন্তু আশেপাশে। হ্যাঁ, ভিউটা 7 সিটার এই স্পিড বোট আর এই গোটা জেটিটা। চলুন যাওয়া যাক। আমার এই প্রথম চিল্কা লেকে নামা, এবং সেটাও এরকম ছাউনি দেয়া স্পিড বোটে। তৃষা, কেমন ঘুরছিস? আপনারা যারা এইখানে এসে স্পিড বোটের রাইডটা করবেন ভাবছেন, তাদের খরচের ব্যাপারটা জানাটাও দরকার। এই স্পিড রাইড বোটগুলো যতটাই কমফোর্টেবল, যতটাই আনন্দদায়ক, খরচের বিষয়েও কিন্তু এইটা বেশ এক্সপেন্সিভ।
7 জন যেতে পারে এরকম একটা স্পিড বোট 1 ঘন্টা আপনাদের কালিজাই আইল্যান্ডে নিয়ে যাবে। মন্দিরে কিছুক্ষণ আপনারা যখন পুজো দেবেন সেখানে আপনাদের জন্য ওয়েট করবে এবং ফিরিয়ে আনবে। এই স্পিড বোটের রাইডটা টোটাল খরচ হচ্ছে 4000 টাকা প্লাস জিএসটি। বুকিং করতে হয় হচ্ছে রিসেপশন থেকেই। যদি 7 জনই থাকেন তাহলে হয়তো খরচটা অতটা গায়ে লাগবে না, বাট যদি একজন কাপল হিসেবে এখানে যাওয়া হয় এবং এই চার্জটা পড়ে তাহলে কিন্তু খানিক ব্যয়বহুল অবশ্যই। তবে যেহেতু বোটটায় ছাউনি ছিল তাই সকালে রোদের সময় বেরোলেও কিন্তু কোনো রকম কোনো কষ্ট হবে না। দেখুন কত সিগাল এখানে, দারুণ লাগছে, একদম ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে। আর এখানে ওই পাখিদের খাবার দেয়া যায়, খাবার দিলে ওরা আরো আসে আর কি। এই দেখুন প্রচুর সিগাল আছে। এই যে আমরা পৌঁছে গেছি কালিজাই মন্দিরে। এইখান থেকে অ্যাকচুয়ালি চিল্কার একটা ব্রেথ টেকিং ভিউ আছে, আর এই সিগালগুলো আছে বলে এতটা ভালো লাগছে বোধহয়। মন্দিরটাকে ঘিরে একটা মেলার মতো পরিবেশ যেন চারিদিকে। মা কালীরই আরেক রূপ এখানে কালিজাই মন্দিরে পূজিত হয়। শোনা যায় এখানের এক লোকাল মহিলার নাম ছিল কালিজাই, যিনি এই লেকে একবার ঝড়ের সময় নৌকা ডুবিতে মারা গিয়েছিলেন এবং সেই সময়ের থেকেই কিন্তু ওই কালিজাইয়ের নামেই এখানে মা পূজিত হয়ে থাকেন। ফেরার পথে কিন্তু আরও যেহেতু বিকেল নেমে এসেছিল তখন আশপাশের পরিবেশটা যেন আরও বেটার লাগছিল। এখানের সব থেকে বড় পাওনা হচ্ছে যখন এই স্পিড বোটটা চলে এখানের নৌকায় বসে যে ফ্রেশ হাওয়াটা পাবেন সেটা। আমার আর তৃষার দুজনেরই যেহেতু প্রথমবার এই রকমভাবে চিলিকা ভ্রমণ, তাই সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আর সব থেকে বাড়তি পাওনা যেটা, এই ফিরতি পথে কিন্তু ড্রাইভারজি তৃষাকে কিছুক্ষণ নৌকা চালানোর জন্য বা স্পিড বোট চালানোর জন্য পারমিশন দিলেন। তৃষা এবার ড্রাইভিং সিটে, আমাদের নৌকা এবং আমাদের প্রাণ ওর হাতে। কেমন বুঝছিস? এইখানে কিন্তু সাতপাদার মতো অতটা ডলফিন সাইটিং এর চান্সেস থাকে না। পুরীর আশপাশে যে ডলফিনটা বেশি দেখা যায় সমুদ্রের কাছে বলে এখানে সুযোগটা কম। তবে মাইগ্রেটরি বার্ডস আপনারা এখানেও দেখতে পারেন। এই মাইগ্রেটরি বার্ডস যারা মোটামুটি নভেম্বর থেকে মার্চ এই সিজনটায় চিল্কায় প্রচুর মাইগ্রেটরি বার্ডস দেখা যায়। দারুণ একটা ফান রাইড ছিল কিন্তু এই চিল্কার উপর। আর বলে রাখি এই প্রপার্টিটায় টোটাল 78টা রুম আছে জানেন, স্প্রেড অ্যাক্রস 4 রুম টাইপস। আমার পিছনে যেগুলো দেখছেন সেগুলোই বোধহয় সব থেকে বিলাসবহুল রুম, যেগুলোই বলছিলাম না এক একদিনে 50,000 60,000 টাকা ভাড়া, 10-12 জন থেকে যেতে পারে। একটা নিজের বাড়ি ভাবতে পারেন উইথ আ পুল। এছাড়াও আরো ওই 15, 20, 30 নানা রেঞ্জের আছে। আমাদের মতো লোকের জন্য এই মিড লেক কাউন্টিটাই ভালো। 6-7 হাজার টাকার মধ্যে ফুল অফ এন্টারটেনমেন্ট, এত সুন্দর পরিবেশ এবং মোস্ট ইম্পর্টেন্টলি চিল্কার ধারে এরকম বিলাসবহুল ব্যবস্থাপনা আর কটা জায়গায় আছে আমার সত্যি বলতে জানা নেই। এই প্রপার্টিটায় আমরা যে রুম টাইপটায় ছিলাম সেটা তো বললামই মিড লেক কাউন্টি। তবে এই প্রপার্টির অন্য যে রুম টাইপ সেগুলো আমার নিজেরই কৌতূহলবশত দেখার খুব ইচ্ছে ছিল, তাই ওনাদের একটা ট্যুর অ্যারেঞ্জ করতে বলি এবং সেই ট্যুরে অন্য রুম টাইপ বা এই প্রপার্টির আর কি কি অ্যামিনিটিস চোখে পড়লো চলুন সেগুলো চট করে আপনাদের দেখিয়ে দিই। আমি এই প্রপার্টি ট্যুরটায় যখন প্রথমেই বেরোই আমাকে যে অংশটি নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে ওনাদের বার কাম লাউঞ্জ এরিয়া। এই অংশটা ইনহাউস গেস্টরা কিন্তু ব্যবহার করতে পারেন এবং এই জায়গাটা বিরাট বড় এবং ইকুয়ালি খুব সুসজ্জিত। এই বার কাম লাউঞ্জ এরিয়াটার পাশেই একটা ওপেন বারান্দা মতো এরিয়া আছে। সেই বারান্দার অংশটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা আশেপাশের রিসর্টের ভিউটা এনজয় করতে পারেন। এই প্রপার্টিটায় কিন্তু প্রচুর কর্পোরেট ইভেন্টস হোস্ট করেন ওনারা এবং সম্ভবত লোকাল মানুষ যারা তারা ওয়েডিংয়ের পারপাসেও এখানে লনগুলো ভাড়া নেয়। আমি যেটুকু ঘুরে বুঝতে পারলাম এনাদের বৃহৎ আকারের 3খানা লন আছে, 2টো বোধহয় সম্ভবত বড় সাইজের ব্যাঙ্কোয়েট আছে এবং ব্যাঙ্কোয়েটগুলোকে ঘিরে কিন্তু এরকম একটা বিরাট ডাইনিং রুমেরও ব্যবস্থা আছে। এই প্রপার্টিটার প্রত্যেকটা অংশ খুব সুন্দরভাবে মেনটেন্ড এবং আমার যেটা খুব ভালো লাগলো হচ্ছে যে ওনারা এই মেনটেনেন্সের ওপর কিন্তু একটা ভালো নজর দিয়েছেন এবং এই ওপেন গ্রিন স্পেস যেহেতু আছে বেশিরভাগ জায়গায় আপনারা পায়ে হেঁটে একটা ইভিনিং ওয়াক হিসেবেও কিন্তু ইনহাউস গেস্ট হিসেবে যারা আমরা এখানে ব্যাঙ্কোয়েটটা ভাড়া নিতে আসিনি তারাও সেই আঙ্গিকটা এনজয় করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে রিলে দ্য গেম জোন। এখানে সব রকম গেমিংয়ের আপনারা ইনডোর গেমস পেয়ে যাবেন।
স্টার্টিং ফ্রম বিলিয়ার্ড বোর্ড, সেখানে চেস আছে দেখছি, টিটির ব্যবস্থা, সুন্দর লাগছে। ব্যাপারটা হচ্ছে কি, একটা উইকেন্ড রিট্রিট যেহেতু, অনেকে এখানে ডেকেশনে আসে বা স্টেকেশনে আসে আমাদের মতো, তো তারা যদি ইনডোর কোনো গেম অ্যাক্সেস করতে চান, দিস ইজ দ্য প্লেস ওয়্যার ইউ শুড বি। এখানে সমস্ত রকম কিন্তু গেমসের ব্যবস্থা আছে। আর যাদের সাথে বাচ্চারা আসছে তাদের জন্য তো এই জায়গাটা হেভেন। সেই বানজি জাম্পিং এর জায়গা থেকে শুরু করে ক্যারাম বোর্ড, নানা রকম বাচ্চাদের প্লে হাউস, ফুটবল, আর একদম ছোটদের জন্য দেখুন খেলনা টালনাও রাখা আছে, খুব সুন্দরভাবে মেনটেন্ড। আর এই সমস্ত রুমগুলো কিন্তু এসি, যাতে কারোর কোনো কষ্ট না হয়। ভালো লাগলো এই জায়গাটা। আর এর বাইরে একটা ন্যাচারাল ওপেন প্লে এরিয়া দেখছি, সেটাও দেখে আসি চলো। আর আমার এই ইনডোর বদ্ধ জায়গাগুলোর থেকেও এই যে ন্যাচারাল ফ্রেশ এয়ারে যে খেলার জায়গা, ছোটবেলা আমি নিজেও বেশি এনজয় করতাম, সেরকমই জায়গা। দেখুন স্লিপ আছে, দোলনা আছে, বাচ্চাদের নিয়ে এলে সময় কাটানোর জন্য অনেক রকম ব্যবস্থা। আই উইশ আমাদের ছোটবেলাও এত ভালো রিসোর্ট টিসোর্ট থাকতো যেখানে আমরা আসতে পারতাম। জোকস অ্যাপার্ট, খুব সুন্দর কিন্তু আশপাশটা ফুল অফ গ্রিনারি। মানে আপনি যদি দেখেন, মানে বিল্ডিং ইজ টু ওপেন এরিয়া, এই এখানে কিন্তু ওপেন এরিয়া অনেক আছে। আর পুলটা যদিও আপনাদের আগে দেখিয়েছি, বাট আরেকবার দেখিয়ে দিই। এদিকটা হচ্ছে একটা কিডস পুল আর এদিকে অ্যাডাল্টস পুল। এই পুল ভিউ রুমগুলো সব থেকে সুন্দর, রেটও ন্যাচারালি বেশি হবে, সেগুলো আমরা দেখবো ধীরে ধীরে। বাট ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা, এত ওয়েল মেনটেন্ড। আর এই পুলটাকে ঘিরে কিন্তু একটা পুল বারও আছে। পুল বার কিস তরফ है? ওকে, লেটস গো, দেখে আসি চলুন। সুন্দর বসার জায়গা পুলটাকে ঘিরে। এটা হচ্ছে পুল সাইড বার, এখনো যদি দেখছি কিছু নেই, নন ফাংশনাল। ये अभी बंद है क्या? बंद है, गेस्ट कहेंगे तो सर्विस हो जाएगा। अच्छा, गेस्ट कहेंगे तो सर्व हो जाएगा। ओके, गॉट इट। ये अभी कौन सा विला देख रहे हैं हम लोग? विंड चाइम पुल साइड विला, मतलब इनके बैलकनी से पुल दिखता है, राइट? এই রুমগুলোয় উনি বলছেন কিছু কিছু এমন রুম আছে যেটার সামনে থেকে হচ্ছে পুল ভিউ, আবার হ্যাঁ এই উইন্ড চাইম গুলো, আর ব্যাক সাইডটা থেকে কিছু কিছু রুমের লেক ভিউও আছে। চলুন দেখা যাক। আচ্ছা, এবার আমরা দেখছি রুম নাম্বার 623 উইন্ড চাইম পুল ভিলা। ভিতরটা কিরকম একটু দেখে নি। আচ্ছা, আপনাদের যেরকম বলছিলাম, এটা হচ্ছে উইন্ড চাইম ভিলার রুম। বিরাট বড় রুম, ঢুকে একটা কিং সাইজ বেড, এদিকে সোফা, সামনে আর একটা সেন্টার টেবিল, এদিকে একটা স্টাডি ডেস্ক মতো করা বড় টিভি, এদিকে একটা কাবার্ড আছে, এসি ফ্যান ন্যাচারালি আছেই। আর এই রুমের সঙ্গে লাগোয়া ওয়াশরুমটাও দেখে নি, বেশ সুন্দর এবং ওয়েল মেনটেন্ড। আমাদের ওই বাথরুমে যা যা ফেসিলিটিস এবং অ্যামিনিটিস আছে সবই আছে, এটা আয়তনে একটু বড় আর একটু বেটার। রুমটাও আমার খুব ভালো লাগলো। আপনাদের যাদের অতটা বাজেট কনস্ট্রেন্ট নেই, আপনারা ওই মিডলেক কাউন্টির ওপরে একটু বেশি টাকা দিয়ে কিন্তু এই উইন্ড চাইম ভিলাটা দেখতে পারেন। এটা আমার আরো অনেক বেটার লাগছে। এই রুমটার যেটা মূল সৌন্দর্য হচ্ছে বারান্দা থেকে সব সময় এই যে পুলের ভিউটা আছে, খুব ভালো লাগে। আমরা থাইল্যান্ডে এরকম একটা রুমে ছিলাম এক সময়, তো তার জন্য আমার এটাকে অনেক বেটার লাগছে, অনেক এয়ারি, অনেক স্পেশিয়াস এই রুমটা। এর যেটা পিছনের দিকের ব্যালকনি, সেখান থেকে ওই দেখুন, হ্যাঁ সামনে চিল্কা লেকেরও ভিউ আছে। একটু জুম করে দেখাই, এই দেখুন এই সামনের কিন্তু চিল্কা লেক। এটা হচ্ছে হোটেলের ব্যাকইয়ার্ডটা, যেখান থেকে আমরা বোটিং করেছিলাম। বাট আশা করি বুঝতে পারলেন। তো দিস শুড বি ওর গো টু রুম। হ্যাঁ, আমার সব থেকে এটা ভালো লাগলো। যেরকম ভালো রুমের ব্যবস্থাপনা, সাজসজ্জা, সেরকম কিন্তু ভিউটাও দারুণ রুমটা থেকে। আর এটা হচ্ছে আমাদের থার্ড ক্যাটাগরি রুম, কল্ড দ্য মিল পন্ড রুম, রুম নাম্বার 716। চলুন, এই রকম কিছুটা একটা ভিলা ধরতে পারেন। এই মিল পন্ড ভিলায় ঢুকেই প্রথমে এরকম একটা বিরাট আকারের লিভিং রুম আছে, আর তারপর হচ্ছে বেডরুমের অংশটা। কি সুন্দর দেখুন, এটা হচ্ছে একটা বিরাট আকারের বেডরুম,
উইথ অল পসিবল অ্যামিনিটিস দ্যাট ওয়ান ক্যান থিঙ্ক অফ। আর তার সাথে লাগোয়া বাথরুমটাও একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে দেখুন এইরকম কিছুটা বাথরুম, এই বাথরুমটা আবার কমপ্লিটলি অন্যরকম ভাবে সাজানো। ইয়ে বাথটাব, হ্যাঁ এটা হচ্ছে বাথটাব এরিয়া। এই বাথरूमটা একেবারেই অন্যরকম। আর এই রুম, इस रूम के पीछे के साइड से चिल्का का व्यू है क्या? ওকে। আর এই রুমটায় যারা থাকছেন মিল পন্ড বলে, তাদের যদি রুম থেকে বাইরে বেরোন, এখানে হচ্ছে পার্সোনাল আপনাদের পুল, যেটা একান্ত আপনাদের প্রাইভেট টাইমের জন্য। এখানে কোনো বাইরের গেস্টস অ্যালাউড না, কমন পুল না। দিস ইজ অল পার্ট অফ দ্য রুম দ্যাট ইউ আর স্টেইং ইন। আচ্ছা, দামগুলো তো বলা উচিত। এই মিল পন্ড ভিলার দাম হচ্ছে 18,000 প্লাস জিএসটি উইদাউট ডিসকাউন্টস। এবার আপনারা ফোনে কথা বলতে পারেন, ওনারা আলাদা ডিসকাউন্টস অ্যারেঞ্জ করে দেবে ডিপেন্ডিং আপন সিজন, কোন ডেতে আসছেন, সেগুলো খুব ইম্পর্টেন্ট। আর এর আগের যে রুম ক্যাটাগরিটা দেখালাম, সেই রুম ক্যাটাগরিটার প্রাইস হচ্ছে 9,000 প্লাস জিএসটি। উইন্ড চাইম, এক্স্যাক্টলি উইন্ড চাইমের ছিল 9,000 প্লাস জিএসটি। ওটাও আপনি কথা বলে নেবেন, যদি কোনো অফার থাকে, ডিসকাউন্টস থাকে, তাহলে আরেকটু কমে পেয়ে যাবেন। আর এই মানে বসার ঘরটা থেকেও কিন্তু পুলটার অ্যাক্সেস আছে। এই দেখুন যেরকম দেখাচ্ছিলাম, মানে লিভিং রুম কিংবা বেডরুম দুটো থেকেই পুলটা ইকুয়ালি অ্যাক্সেসেবল। আচ্ছা, এবার পরের রুমে যাওয়ার আগে আপনাদের এই রিসর্টটার স্পা আর জিমের সেকশনটা দেখিয়ে আনি। হ্যাঁ, দিস ওয়াজ দি হেকায়া স্পা। এখানে একটু আগেও যেরকম দেখাচ্ছিলাম, সব রকম কিন্তু ট্রিটমেন্ট এবং ম্যাসাজেস অ্যাভেলেবেল আছে। একটু ভিতরে যাই, চলুন দেখি। এটা হচ্ছে স্পায়ের সেকশন, রিসেপশন এরিয়া। আর এখানেও কিন্তু মাঝখানে একটা পুলের অংশ আছে, আর তাকে ঘিরে রুমস। এগুলো হচ্ছে স্পায়ের রুম। যারা স্পা করাবেন এখানে এইরকম কিছু ফ্যাসিলিটিস পাবেন। খুব নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন্ড একটা স্পা। অনেকটা ওই আইটিসি দেবাসাম রিসর্টের কথা মনে পড়ালো আমাকে। হ্যাঁ, আর এই স্পা সেকশনের মধ্যেই আছে হচ্ছে এই প্রপার্টিটার জিম। জিমটাও খুব ওয়েল মেনটেন্ড, বড় সড়ো ভালোভাবে জিমটাকে রাখা হয়েছে। আচ্ছা, স্পায়ের রুমগুলো তো দেখালাম, রেটগুলোও জেনে রাখা দরকার। 60 মিনিট সিঙ্গেল যদি ম্যাসাজ নেন, ডিপ টিস্যু পড়বে 3,500 প্লাস ট্যাক্সেস। সুইডিশ এগেন দ্য সেম, ভ্যালিনিজও সেম, অ্যারোমাটা পড়ছে 3,000 প্লাস ট্যাক্স। কাপল ম্যাসাজ করলে এই রেটগুলো জাস্ট 5,000 আর 6,000 হয়ে যাচ্ছে। আর এই যে রুমটা আমরা যাচ্ছি, এটাকে স্যাংচুয়ারি রুম বলে। এটা এই প্রপার্টির সব থেকে প্রিমিয়াম রুম। রেট হচ্ছে 40,000 টাকা প্লাস জিএসটি। কি জিনিস, চলুন আপনাদেরও দেখাই এবং নিজেও দেখি আর কি। এইরকম কিছুটা রুমের আশপাশের পরিবেশ। লেটস সি, দিস ইজ দি স্যাংচুয়ারি রুম। इसमें तो 8-10 लोग शायद फिट हो जाएंगे इतनी जगह। আচ্ছা, দ্য স্যাংচুয়ারির এটা হচ্ছে লিভিং রুমটা। লিভিং রুমটাই কি বিরাট সাইজের দেখুন। এটা না তাদের জন্য ভালো, ধরুন একটা বড় গ্রুপ অফ ফ্রেন্ডস আসছেন, কি ফ্যামিলির সবাই মিলে আসছেন, একটা গোটা ভিলা বুক করে নিলেন, সেক্ষেত্রে পার হেড খরচটা অনেক কিন্তু কমই হবে। এখন টাকাটা মনে হচ্ছে বাবা 40,000 টাকা। ধরুন আপনারা 12 জন 14 জন আছেন, সেক্ষেত্রে 4টে বা 5টা পরিবারের মধ্যে যদি এটাকে ভাগ করে নেন, দেন দ্য কস্ট ইজ স্টিল আ লিটল মোর ম্যানেজেবল। স্যাংচুয়ারি রুমে এটা তো ছিল লিভিং রুম, বসবার জায়গা যেটা আপনাদের দেখালাম। বসবার জায়গার পাশে এটা হচ্ছে একটা কিচেন সেটআপ মতো। এখানে একটা মিনি ফ্রিজ, মাইক্রো ওভেন, ইলেকট্রিক কেটলি, অন্য সব ব্যবস্থাপনা আছে। আচ্ছা, এই হচ্ছে এখানের বেডরুমটা, আর বেডরুমের সঙ্গে অ্যাটাচড একটা এরিয়া, এই প্রেসিডেন্সিয়াল স্যুট টাইপের যেরকম হয় আর কি। এটা বাথরুমের এন্ট্রান্স করবার আগে একটা কমন এরিয়া মতো, ড্রেসিং এরিয়া বলতে পারেন। অ্যান্ড দিস ইজ দি বাথরুম। অসম্ভব সুন্দর। এদিকে একটা বাথটাবও আছে, স্পেশাল একদম বাথটাব, সেরকম ওয়াশরুম। এই রুম থেকে বেরোলেন, বেরিয়ে এরকম একটা সবুজ লন, আর তার পাশে হচ্ছে আবার একটা প্রাইভেট পুল, যেটা কমপ্লিটলি ফর দ্য ইনমেটস অফ দিস রুম। এখানে আরো কিছু বসবার জায়গা আছে। কি সুন্দর লাগছে দেখুন এই জায়গাটা। আর এদিকে কিন্তু আরেকটা বেডরুম আছে। যেরকম বলছিলাম, একটা ফ্যামিলি এলে অনেকে এখানে অ্যাকোমোডেটেড হতে পারবেন। এই বেডরুমটাও বেশ সুন্দর এবং ঠিক সিমিলার লেভেল অফ অ্যামিনিটিস আছে কিন্তু এইখানেও। এই হচ্ছে এখানের ওয়াশরুম এরিয়া উইথ
অল মডার্ন অ্যামিনিটিস। তবে এটায় বাথটাব নেই, আগের রুমটায় বাথটাব ছিল, এটাই তফাৎ। এইখানের এই বেডরুম থেকে আবার এই বেডরুমটা কিন্তু কানেক্টেড ধরে নিতে পারেন। এই রুমগুলোর বাদেও কিন্তু এখানে আছে একটা কমন স্টাডি কাম সিটিং এরিয়া মতো, এত কিছু আছে ভাবুন। এখানে সত্যি লাক্সারি ঢেলে ঢেলে সাজানো। যাদের বাজেট আছে এবং এরকম একটা কোনো উইকেন্ড রিট্রিটে আসতে চান, স্বস্তি চিল্কার মতো কিছু পাবেন না। ফুল অফ লাক্সারি, ফুল অফ অ্যামিনিটিস অ্যান্ড ফুল অফ সার্ভিসেস দ্যাট ওয়ান মে নিড ফর আ উইকেন্ড রিট্রিট। সারাদিন তো আপনাদের রিসর্টের নানা অংশ ঘুরে দেখালাম। যেতে যেতে কয়েকটা ইম্পর্টেন্ট কথা, এখানে যারা ড্রাইভার নিয়ে আসছেন, ড্রাইভার্স অ্যাকোমোডেশন আছে 250 টাকা স্টের জন্য, আর পার মিল 100 টাকা বেসিসে এখানে ওনারা চার্জ করে। আর এই রিসর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলি রিসর্ট, আপনারা চাইলে আপনাদের পোষ্যদের নিয়েও আনতে পারেন। তবে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে আমরা যে এবার এখান থেকে বালুগাঁও স্টেশনে যাব, বালুগাঁও স্টেশন থেকে আমাদের বন্দে ভারত আছে 7:54 নাগাদ। বালুগাঁও স্টেশনের ড্রপের রেট এনারা নেয় হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1500 প্লাস জিএসটি। এটা একটু খরচ সাপেক্ষ, মাথায় রাখবেন। আমার তো মনে হয় এখন আমি যা দেখলাম এখানে পাবলিক ট্রান্সপোর্টের যা খরচ, কলকাতা থেকে নিজের গাড়ি চালিয়ে আনাটা অনেক বেটার অপশান, জানেন। স্বস্তি চিল্কা থেকে চেক আউট করার আগে একটাই কথা বলবো যে ওভারঅল আমার এখানে ঘুরে সমস্ত জিনিস দেখে ভীষণ ভালো লেগেছে। তবে হ্যাঁ, ভীষণ রকম ব্যয়বহুল। আপনারা স্পেশালি যদি কোনো নিজেদের লাইফ ইভেন্ট সেলিব্রেট করতে চান, ধরুন অ্যানিভার্সারি বা বাচ্চাদের জন্মদিন, সেক্ষেত্রে আমার মনে হয় এটা অনেক বেটার অপশন। ইনোভা গাড়ি আমাদের বালুগাঁও স্টেশনে ড্রপ করে দেবে। 1500 টাকা নিল। আগে বলছিল এগুলো 2000 টাকা রেট ছিল, এখন নাকি একটু কমিয়েছে। হচ্ছে বালুগাঁও স্টেশন, এখানেই বন্দে ভারত আসবে। আমরা আজকে ট্রাভেল করব 20842 বিশাখাপট্টনম থেকে ভুবনেশ্বরগামী বন্দে ভারতে। আমার এই প্রথম এই রুটে ট্রাভেল করা। আর এখানে এখন একটা লোকাল প্যাসেঞ্জার ট্রেন আসছে কাটাকের থেকে। চলুন যাওয়া যাক। আমাদের প্ল্যাটফর্ম এখনো অ্যানাউন্স করেনি, এখন ঘড়িতে বাজে 7:30, মিনিট 20 মতো দেরি আছে। এই যে বন্দে ভারতে আমি যাচ্ছি তার প্রজেক্টেড টাইম ভুবনেশ্বরে পৌঁছানোর 9:30, বাট ট্রেনটা কিন্তু প্রায় রোজই 9টার মধ্যে ভুবনেশ্বর পৌঁছে দেয়। এখান থেকে সড়ক পথেও ভুবনেশ্বর লেস দেন 100 কিলোমিটার, খুব একটা দূরে একেবারেই নয়। আর এই ঢুকে গেল বিশাখাপট্টনম থেকে ভুবনেশ্বরগামী 20842 বন্দে ভারত এক্সপ্রেস, অরেঞ্জ বন্দে ভারত। এখানে 2 মিনিটেরই স্টপেজ আছে। এইটা আমরা এক্সিকিউটিভ চেয়ার কার সামনে পাচ্ছি, তাতেই উঠে যাচ্ছি, পরে চলে যাব। এই হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার। তবে আমাদের টিকিট কিন্তু ইউজুয়াল চেয়ার কারে। আচ্ছা, এই যে বিশাখাপট্টনম থেকে ভুবনেশ্বরগামী বন্দে ভারত এ ছাড়ে বিশাখাপট্টনম থেকে দুপুর 3:30 নাগাদ। তারপর বিজয়নগরম জাংশন, শ্রীকাকুলাম রোড, পালাসা, ইচ্ছাপুরম, ব্রহ্মপুর হয়ে বালুগাঁও ঢোকে। বালুগাঁওয়ের পরে যেরকম বললাম খোর্দা রোড জাংশন আর ভুবনেশ্বরেই স্টপেজ আর কি। ছোট্ট একটা রুট, 3:30 শুরু হয়ে মোটামুটি 9:30 6 ঘন্টায় র্যাপ আপ হয়ে যায়। আপনারা যারা ট্যুরিস্ট ভুবনেশ্বর ব্যাক করবেন ভাইজ্যাক থেকে, তাদের ক্ষেত্রে এই গাড়িটা খুব ভালো হতে পারে। এই ছোট্ট ট্রেন যাত্রাটা করার জন্য আমাদের একজনের খরচ পড়েছে 650 টাকা চেয়ার কারে। আর যদি এটা এক্সিকিউটিভ চেয়ার কারে করতাম বোধহয় 1100 টাকা মতো পড়তো। যাক, জার্নিটা ছোট হলেও আমরা ফুডের জন্য অপ্ট করেছিলাম ননভেজ ফুড, তো আমাদের ফুড সার্ভ করে দিয়ে গেল। এরপরে গাড়িটা দাঁড়াবে হচ্ছে একমাত্র খোর্দা রোড জাংশনে, তারপর সরাসরি ভুবনেশ্বরে। তো 9টার বেশি নেওয়ার কথা নয়। আর ট্রেন খালিই আছে, মোটামুটি সবাই নেমে গেছে। ভাইজ্যাক টু ভুবনেশ্বর এই রুটটা যে একটা বিরাট পপুলার কিছু সেরকম নয়, তাই বন্দে ভারতের এক্সিকিউটিভ চেয়ার কারটা তো দেখলেন গোটাটাই খালি ছিল। সিসিরও একই অবস্থা। আচ্ছা, এবার খাবারের আনবক্স করা যাক, কি কি দিয়েছে দেখা যাক। তৃষা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এখানে ন্যাচারালি সাদা ভাত আছে, আশা করি রুটি। এটা রুটি, এটা রুটি আছে, রুটিটা একটু পরে দেখাচ্ছি। মিষ্টি দই, ভেজ তরকারি। ভেজ তরকারির মধ্যে কি আছে? ভেজ তরকারি, আলু ভাজা, চিকেন তো আছে, আমি ননভেজ নিয়েছি বলে পুরো কাইটাই উপচে পড়েছে। এখানে আছে ডাল আর চিকেন। চিকেন দেখা যাক।
এই যে চিকেন। আজকে একটা মজার জিনিস হয়েছে, এই বন্দে ভারতটা খুর্দা রোড জাংশনে পৌঁছে গেছে 8:40-42 মধ্যে, মানে প্রজেক্টেড টাইমের প্রায় মিনিট 15-20 আগে, মানে উইচ ইজ আ রেয়ার প্রবলেম উইথ ইন্ডিয়ান রেলওয়েজ। আমরা 15-20 মিনিট জাস্ট খোর্দা রোডে দাঁড়িয়েছিলাম, কারণ আগে পৌঁছলেও আগে ছাড়তে পারবে না। এই রুটের স্টেশনগুলোর গ্যাপ খুবই কম, তো সেখানে টাইমটা না ওরা মেক আপ করে দিতে পারে। তো এইটা ইন্ডিয়ান রেলওয়েজের একটা ভালো প্রবলেম, যে আগে পৌঁছে গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, নইলে সবসময় উল্টোটাই হয়। প্রজেক্টেড টাইমের মিনিট 20 আগে আমরা ঢুকে গেলাম ভুবনেশ্বর স্টেশনে। পরের ট্রেন জগন্নাথ এক্সপ্রেস আসবে বোধহয় রাত 11:40 ভুবনেশ্বরে, প্রায় 2 ঘন্টার বেশি সময়। যাক, এই জীবনে প্রথম অরেঞ্জ বন্দে ভারত চললাম, অভিজ্ঞতা খুবই ভালো। বেকার একে মার খাওয়ালো। 8:30-9:45 মধ্যে ভুবনেশ্বর ঢুকে যাওয়ার ক্যাপাবিলিটি রাখে। ভুবনেশ্বর স্টেশনে কিন্তু ক্লোক রুমের ফ্যাসিলিটি আছে, 24 ঘন্টা 30 টাকা করে, খুবই সস্তা। সেফলি ব্যাগ রেখে ঠান্ডা মাথায় ঘুরতে পারেন। অ্যাজ এক্সপেক্টেড জগন্নাথ এক্সপ্রেস লেট। 11:35 এখানে আসার কথা ছিল, দেখাচ্ছে 12টা নাগাদ আসবে। আমাদের আজকে 2AC কোচ A1, এটা পুরী থেকে ছাড়ার কথা 10:40, তাই ছেড়েছে। ভাবুন, পুরী থেকে ভুবনেশ্বর আসতে গিয়েও 8 ঘন্টার কাছাকাছি লেট। ঘড়িতে বাজে 12:13। যে গাড়ির 11:35 আসার কথা ছিল তার এখন সবে মুখটুকু দেখা যাচ্ছে। ভাবুন, পুরী থেকে ভুবনেশ্বর আসতে নাকি 35-40 মিনিট লেট। মানে সেই সময় আর খুব বাকি নেই যখন পুরী আসতে গেলেও লোকে আর কি ফ্লাইটের কথা ভাববে। মানে একটা হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ। এই যে 40 মিনিট পর লেট করে এসে কি মজা। এই ট্রিপটার লাস্ট 4-5 ঘন্টা আবার আমাকে একটা জেন্টল রিমাইন্ডার দিয়ে গেল যে পরের বার যখন পুরীর প্ল্যান করব, যাওয়াটায় দুরন্তর টিকিট কাটতে হবে, ফেরাটা শতাব্দী বা বন্দে ভারতে। কারণ এই ট্রেনগুলোর ভরসায় যদি থাকি তাহলে আমি কখন ঠিক এসে পৌঁছবো, কখন এই ট্রেন ছাড়বে, তার কোনোই আর হিসেব নেই। যদি আজকের ভিডিওটা দেখে এনজয় করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবেন। যখন সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল বাটন, সেখানে গিয়ে অল অপশনটা চুজ করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে। আজকে এখানেই শেষ করলাম, ভালো থাকবেন আপনারা সবাই। আসছি নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই।